আমার নাম নিয়ে একটা প্রশ্ন ছিল। আমার নাম ফারজানা ফাহমিন চৌধুরী। আমি যতটুকু জানি আমার নামের থাকা ফাহমিন শব্দের কোনো অর্থ নেই। আমাদের দিন অনুযায়ী আমাদের উচিত নিজেদের এবং অন্যদের সুন্দর এবং অর্থপূর্ণ নাম রাখা। যদি ফাহমিন শব্দের কোনো অর্থ না থাকে তাহলে আমার কি করা উচিত? নামটিকে পরিবর্তন করা উচিত? করতে হলে আমার কি কি করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন নাম যেন সুন্দর হয়, এবং নাম সুন্দরের আহ, আহ, বড় যে ভালো দিকটা সেটা হচ্ছে যে নামের সাথে মানুষের কাজের কিছু মিল থাকে, এগুলো তাফাউল বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল রাখতেন, কখনো কার নাম খারাপ দেখলে তিনি পরিবর্তন করে দিতেন, এবং উত্তম নাম রসুল নিজে রাখতেন। যখন দেখতেন যে কোনো বেশি বাড়াবাড়ি হচ্ছে, ধার্মিক দেখে বাররা, কারো নাম নেককার, এটাও তিনি বদলাতেন। আবার কারো নাম খারাপ হলে মুর্রা, সেটাও তিনি বদলাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামের ক্ষেত্রে তিনি সুন্দর দিক নির্দেশনা আমাদের দিয়েছেন। তিনি এটাও বলেছেন যে তোমাদের নামগুলো সুন্দর করো, এবং এগুলো আহ, নাম অনুসারে তোমাদেরকে ডাকা হবে। যেহেতু নামগুলো একটা গুরুত্বপূর্ণ আমাদের সাকাফা বৈশিষ্ট্য, আমাদের দিনই একটি বৈশিষ্ট্য। কারণ হচ্ছে দেখবেন আপনি হিন্দু ধর্ম যারা আছে তারা তাদের নাম ভুলেও আপনার মতো করে রাখবে না, ওদের ঠিক সংস্কৃত নাম খুঁজে খুঁজে রাখবে। বৌদ্ধ যারা আছে ওদের মতো মহাথেরো মুক্ত বিভিন্ন রকমের রাখবে। খ্রিস্টানরাও তাদের মতো করে ডব্লিউ দিয়ে রাখবে। আপনি আপনি একজন মুসলিম হিসাবে আপনার নামটা যেন অর্থপূর্ণ হয়, এবং এটা যেন আপনার সভ্যতা সংস্কৃতির পরিচায়ক হয়, এটা আপনার অবশ্যই থাকা উচিত। প্রত্যেকটি মানুষ এই জন্য নাম কখনো নাট বল্টু এই জাতীয় না রাখে, তারা যেন অবশ্যই রাখে যেটা মুসলিমের নাম হতে পারে, এরকম নাম যেন রাখা হয়। আর কিছু না পারো, কিছু নাম তো, একটা নাম তো কমন আছে, মোহাম্মদ নামটা রাখতে পারে, আহমদ নাম রাখতে পারে, আর আল্লাহর কাছে প্রিয় নাম দুটি আবদুল্লাহ আব্দুর রহমান দুটি রাখতে পারে। আবদুল্লাহ আব্দুর রহমান বা আল্লাহর সাথে যাই দাসত্ব বুঝায়, হ্যাঁ, আমাতুল্লাহ অথবা আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সামাদ, আব্দুর রাহিম, যতগুলি আল্লাহর নামের সাথে আব্দুল লাগাই দিলে হবে দাস। এটা আবার আরবি নামটাই হচ্ছে, বাংলা নামটা যেন না হয় এই জন্য। কারণ আপনার সংস্কৃতির আপনি যেটা আপনি বিশ্বাস করেন, বিলং করেন, যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে যেন আপনার পরিচয় আপনার নামের মধ্যে, এবং বুঝতে পারে যে মুসলিম না অমুসলিম। অনেক সময় অনেকের নাম এমনও হয়, দেখা যায় যে যদি বাপের নাম না জিজ্ঞাসা করা হয়, অনেক সময় বলা যায় না লোকটা কি মুসলিম না অমুসলিম। ধরেন বললো যে সুমন,